2013 সালের 5ই মে কি ঘটেছিল আমরা সবাই দেখেছি। রাষ্ট্রীয় বাহিনী এবং ফ্যাসিস্ট হাসিনার দলীয় ক্যাডার বাহিনীর সমন্বয়ে দেশের ধর্মপ্রিয় মুসলিম এবং দাড়ি টুপিওয়ালা মানুষের প্রতি যে নৃশংস হামলা চালিয়েছে, যে গণহত্যা চালিয়েছে, সেটা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। আমরা দেখেছি 2013 সালে সেই হুজুরদের উপরে হাসিনা কি নির্মম অত্যাচার চালিয়ে তার ফ্যাসিবাদের পদধ্বনি আমাদের সামনে উপস্থাপন করেছিল। আমরা দেখেছি দীর্ঘ 13 বছর পার হয়ে গেলেও আজকেও সেই 13 সালের সেই গণহত্যার বিচার এখন পর্যন্ত হয়নি। শুধুমাত্র 2013 সালের শাপলা গণহত্যা নয়, পিলখানা, শাপলা গণহত্যা এবং সর্বশেষ 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে যে গণহত্যা শেখ হাসিনা চালিয়েছে, সেই গণহত্যার বিচার এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। আমরা দেখেছি ইন্টারিম সরকার ক্ষমতা গ্রহণ করেছেন এবং তারপরে একটা নির্বাচিত সরকার তারাও ক্ষমতায় এসেছে, কিন্তু তারা এখন পর্যন্ত পিলখানা, শাপলা গণহত্যা এবং জুলাই গণহত্যা নিয়ে কোনো বিবৃতি এখন পর্যন্ত দেয়নি। আমরা যে কবে এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসব, সেই আশ্বস্ত আমাদের করেনি। আজকে আমরা জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির এই আয়োজন থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, অবিলম্বে এই জুলাই গণহত্যা, শাপলা গণহত্যা এবং পিলখানার যে ম্যাসাকার, প্রতিটি হত্যাকাণ্ডের গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং এর সাথে যারা জড়িত এবং পূর্ণাঙ্গ একটা তালিকা, শহীদদের তালিকা আমাদের সামনে প্রণয়ন করতে হবে। আমরা জানি না 2013 সালে ঠিক কতজন আলেম ওলামা হুজুর শহীদ হয়েছেন, আমরা জানি না 2024 সালে কতজন শহীদ হয়েছেন। তো আমাদের দাবি থাকবে যে অনতিবিলম্বে এই শহীদদের সংখ্যা তালিকাবদ্ধ করা এবং জনগণের সামনে উপস্থাপন করা এবং এই গণহত্যার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে শাস্তির আওতায় এনে বিচার নিশ্চিত করা। ধন্যবাদ সবাইকে।